আগামী 14ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আসতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। তো এই শবে বরাতের রাত আসার আগ পর্যন্ত আমরা যদি এই 6টি ইস্তেগফারের আমল বেশি বেশি পরিমাণে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের যত জানা অজানা গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু গুনাহগুলো ক্ষমাই করবেন না, যত পরিমাণ গুনাহ রয়েছে ঠিক সেই পরিমাণ নেক আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এতটাই দামি আমল এই ইস্তিগফারের আমলগুলো। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার গুনাহগুলো সম্পূর্ণ ক্ষমা হয়ে যাক, সে আজকের ভিডিওটি দেখে সম্পূর্ণ সুন্দরভাবে এই ইস্তিগফারের আমলগুলো শিখে পরবর্তীতে সে এই সময়কালের মধ্যে বেশি বেশি এই ইস্তিগফারগুলো পাঠ করে তার গুনাহগুলো ক্ষমা করিয়ে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জীবনে তো আমরা গুনাহের কাজ কম করলাম না। এমন কোনো সেকেন্ড, এমন কোনো মুহূর্ত খালি নাই যেই মুহূর্তে অথবা যেই সেকেন্ডে আমরা গুনাহের কাজ করি না। শরীরের প্রতিটি অঙ্গ দ্বারাই আমরা গুনাহের কাজ করে থাকি। অথচ আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো এবং গুনাহের কাছেও যেও না। প্রিয় দর্শক, আমরা তো আল্লাহ তাআলাকে ওই পরিমাণ ভয় করতে পারি নাই যেই পরিমাণ ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। ওই পরিমাণ ভয় করেছিল একজন আল্লাহ তাআলার খাঁটি বান্দা। সেই বান্দার ঘটনাটা আপনাদেরকে আজকে শোনাইব। তারপরে আলোচনা করব সেই 6টি ইস্তিগফারের আমল সম্পর্কে। তো চলুন সেই তাকওয়ার, সেই পরিপূর্ণ ভয়ের ঘটনাটা আমরা একটু জেনে নেই। জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন মেশক অলি। তার নাম ধরে সবাই ডাকতেন মেশক অলি বলে, অর্থাৎ সুঘ্রাণের অলি। এই সুঘ্রাণের অলি হওয়ার পেছনে একটা কারণ রয়েছে। তিনি একদিন কোনো এক জায়গায় যাচ্ছেন। এমতো অবস্থায় তিনি একটি ঘর দেখতে পেলেন। সেই ঘরে তিনি এমনইভাবে বিশ্রামের জন্য একটু ঢুকলেন। বিশ্রামের জন্য ওই ঘরে ঢুইকা দেখেন যে সেইখানে একজন পতিতা মহিলা রয়েছে। তো ওই মহিলা তাকে বলল, তুমি যে আমার ঘরে ঢুকেছ, এবার আমার সাথে তোমার অসামাজিক কার্যকলাপ করতে হবে, না হলে আমি দৌড়িয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আমি চিৎকার দিয়ে বলবো তুমি এই ঘরে এসেছিলে আমার সাথে মেলামেশা করার জন্য। তখন ওই ব্যক্তি ভয় পেয়ে গেল। সেই ব্যক্তি ভাবতে লাগলো, হায় রে, আমি তো এইখানে এই উদ্দেশ্যে আসি নাই, আমি তো এসেছিলাম একটু বিশ্রাম নিতে, কিন্তু এখন তো আমি ফাঁদে পড়ে গেলাম। যাই হোক প্রিয় দর্শক, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে কোনো না কোনোভাবে বাঁচিয়েই দেন। তো এই ব্যক্তি মনে মনে ভাবতে লাগলো যে এখন আমি কিভাবে এমন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তো ওই ব্যক্তি ভাবতে লাগলো। এমন সময় রব্বুল আলামিন তার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিলেন। সে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে ওই কার্যে লিপ্ত হব, কিন্তু আমাকে একটু বাথরুমে যেতে দাও। তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তুমি যাও, বাথরুম থেকে আসো। তখন ওই ব্যক্তি বাথরুমের মধ্যে ঢুইকা তার গায়ের মধ্যে একটু ময়লা লাগাইলেন। একটু ময়লা লাগাইয়া এইবার ওই মহিলার সামনে আসলেন। মহিলা বলল, তুমি তো একেবারে অনেক খেচর, তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার সাথে এই কাজ করতে চাই না, তুমি চলে যাও। তখন ওই মহিলা তাকে ছেড়ে দিল। ওই লোক বের হয়ে আসলো ঘর থেকে, আয়েশার সাথে সাথেই মাওলার দরবারে সিজদায় পড়ে গেল। মাওলার দরবারে সিজদায় পড়ে গেল এবং মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, আমি যেই এক পেচের মধ্যে পড়েছিলাম, তুমি আল্লাহ আমাকে, রহমান ও রহিম মালিক খোদা, তুমি আমাকে এই পেচ থেকে আল্লাহ বের করে এনেছ। আল্লাহ, আমার বুঝতে বাকি নাই তুমি অনেক রহিম রহমান। কোনো বান্দা যদি চায় সে গুনাহের কাছ থেকে বের হয়ে আসতে, তুমি তাকে অবশ্যই সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে লেখে, ওই ব্যক্তি তার শরীরের মধ্যে যেই ময়লাগুলো লাগাইছিল, ওই ময়লা লাগানোর পর থেকে তার সারা জিন্দেগি ভর ওই জায়গাগুলো থেকে
মেশকের সুঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর তখনই তিনি মেশক পীর নামে জগতের মধ্যে পরিচিতি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায় তাদেরকে রব্বুল আলামিন কোনো না কোনো পথ বাতলিয়ে দেন। যেমন হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলাইখার প্ররোচনা থেকে মুক্তি পাইতে ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে বলেছিলেন, দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছো তুমি, দরজা খুলবে আমার আল্লাহ, আমি শুধু দৌড় দেব। সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাম দৌড়িয়ে চলে আসলেন, প্রতিটি দরজা টাস টাস করে খুলে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে বুঝলাম যেই বান্দা চায় অথবা যেই বান্দি চায় গুনাহ থেকে বেঁচে থাকতে, তাকে আল্লাহ কোনো না কোনো সুযোগ অবশ্যই তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? এর নামই হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়ের মাধ্যমে, ভয়ের কারণে গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিগফারের আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেই। 1 নম্বর যে ইস্তিগফারের আমল করবেন সেটা হলো সবচেয়ে ছোট্ট ইস্তিগফার, আর সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ বলেন, আমরা শুনতাম যখন নবীজি সালাম ফিরাইতেন তখন তিনি আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। তাই প্রিয় দর্শক, আপনিও যদি নবীজিকে চান যে অনুসরণ ও অনুকরণ করবেন, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পর অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ কিছু পুরস্কার দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে তাকে রব্বুল আলামিন ঈমানের নূর দান করেন, তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, তার অন্তরের মধ্যে ঈমান দান করেন, পরিপূর্ণ ঈমানের স্বাদ দান করেন। তখন তার আমল করতে ভালো লাগে, তার ফসলাদিতে আল্লাহ তাআলা বরকত দান করেন, তাকে সুসন্তান দিয়ে সাহায্য করেন, তাকে কখনোই ঋণের ঝামেলায় তাকে কখনোই ফালান না। সে ঋণ থেকে বেঁচে থাকতে পারে যদি বেশি বেশি পরিমাণ ইস্তিগফারের আমল করে। তাকে রব্বুল আলামিন গায়বীভাবে সাহায্য করেন, টাকা পয়সা দান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যারা এই ঋণে জর্জরিত রয়েছি বেশি বেশি এই ইস্তিগফারটি বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদের অবশ্যই ঋণ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ও ইস্তিগফার করি। একটি বার ভাইবেন তো, যেই নবীর কোনো গুনাই নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বারের অধিক 100 বার তাওবা করতে পারে, তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষই নেই। যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমন কোনো সেকেন্ড, এমন কোনো মুহূর্ত, এমন কোনো ক্ষণ, এমন কোনো সময় খালি নাই যেই সময়ে, যেই মুহূর্তে, যেই সেকেন্ডে, যেই ক্ষণে আমরা গুনাহের কাজ করি না। শরীরের প্রতিটি অঙ্গ দ্বারাই আমরা গুনাহের কাজ করি প্রিয় দর্শক। তাই আমরা প্রত্যেক ফরজ সালাতের পর অর্থাৎ ফজরের 2 রাকাত ফরজের পর, জোহরের 4 রাকাত ফরজের পর, আসরের 4 রাকাত ফরজের পর, মাগরিবের 3 রাকাত ফরজের পর, এশারের 4 রাকাত ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নাম্বার যে ইস্তিগফার সেটা হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইনশাআল্লাহ আমরা সকলেই এটাও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার ইস্তিগফার হলো হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসসালামের ইস্তিগফার। সেটা কি? সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
হজরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসসালাম যখন জান্নাতের মধ্যে জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জান্নাতে সব নাজ নেয়ামত পোশাকগুলো সহ খসে পড়ে গেল। তাদেরকে দুনিয়ার একজনকে এ মাথায় আরেকজনকে ওই মাথায় পাঠাইলেন। তখন তারা দীর্ঘ 350 বছর অঝোর দ্বারায় কান্না করেছে। তখন তারা বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারটি পাঠ করেছে। এই ইস্তিগফারটি পাঠ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইস্তিগফারটি এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তিগফারটুকুকে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করে, রব্বুল আলামিন তাকে রহমতের কোলে তুলে নেন। সুবহানাল্লাহ। ওই যে বললাম, নবীজির কোনো গুনাহ নাই, তারপরেও সেই নবী দৈনিক 70 বারের অধিক 100 বার অথবা 100 বার তাওবা ইস্তিগফার করতেন। তো আমাদের তো কোনো গুনাহের কোনো শেষই নেই। তো আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করতে হবে এটা একটু ভেবে দেখেছেন প্রিয় দর্শক? তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করব। দেখুন, ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। হজরত মুসা আলাইহিসসালামের জামানার একটি ঘটনা। মুসা আলাইহিসসালামের জামানায় একজন গুনাহগার যুবক ছিল। ওই যুবকের প্রতি তার পিতামাতাও অভিসম্পাত করত এবং সব মানুষই তার প্রতি একেবারে অসন্তুষ্ট ছিল। তার পিতামাতা সহ, মুসা আলাইহিসসালাম সহ এবং ওই গ্রামের মানুষরা সহ তাকে বেঁধে জঙ্গলার মধ্যে ফালিয়ে দিয়ে আসলো। জঙ্গলের মধ্যে ফেলিয়ে দিয়ে আসার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে স্বপ্ন দেখালেন, ও নবী মুসা, তুমি যাও ওই জঙ্গলের মধ্যে যাইয়া আমার ওই বান্দাটাকে দাফন কাফনের ব্যবস্থা করো, সে মারা গেছে। তখন নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি তাকে আনতে যাব না, তার প্রতি তার পিতামাতা সহ অসন্তুষ্ট। আল্লাহ, সে গ্রামের সবচেয়ে খারাপ মানুষ, বদমানুষ। আল্লাহ তখন বললেন, ও নবী মুসা, শোনো, সে এখন আমার অলিতে রূপান্তরিত হয়েছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, কিভাবে? আমরা তো তার প্রতি অসন্তুষ্ট হইয়া তাকে তো আমরা তার প্রতি তো আমরা সবাই অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট হইয়াই তো আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছিলাম। তখন আল্লাহ বলেন, ও নবী মুসা, যখন তোমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলিয়ে দিয়ে আসছিলে, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবেই কান্না করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এবং তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যুগে যুগে এই তাওবা করে বহু পাপী আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পেয়েছে। আমরা কেন পাইব না? আমরা তো আখির নবীর উম্মত। আমরা তো যেই স্থানে বৈশা দোয়া করি, ওই স্থানে বৈশা গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। আর পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতেরা একটি নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো গুনাহ ক্ষমা চাইতে হলে। আর আমাদের তো আর কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। যদি জঙ্গলে বৈশেও যদি বলি আল্লাহ ক্ষমা করে দাও, অথবা ওই বিলের মাঝে যদি বৈশেও যদি বলি আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ সাথে সাথেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, শুধু গুনাহ ক্ষমাই করবেন না, পেছনে যতগুলো গুনাহ করেছিলে, যত বছর গুনাহ করেছিলে, সেই সমপরিমাণ নেক আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যেই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি ইস্তিগফারের আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবগু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবগু লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। এইটা যদি সকালবেলা একবার পাঠ করতে পারেন, যদি দিনের যে কোনো সময় আপনি মৃত্যুবরণ করেন, আপনি জান্নাতি হবেন। আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করেন, রাতের যে কোনো সময় যদি মৃত্যুবরণ করেন, আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নম্বর যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এই ছোট্ট ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। এর অর্থ হলো, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যে আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে আল্লাহ অবশ্যই রহমতের কোলে তুলে নিলেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, সেটা হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। তিনি আর কখনো আমাদের মাঝে আসবেন না। আরেকটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমাদের মাঝে ইস্তিগফারের আমল থাকবে, ততদিন আমরা ধ্বংস হব না। আর যখনই আমাদের মধ্য থেকে ইস্তিগফারের আমল চলে যাবে, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব ইনশাল্লাহ। সর্বশেষ নাম্বার অর্থাৎ ষষ্ঠ নাম্বার যেই ইস্তিগফারের আমলের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবার বলি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো সর্বশেষ নাম্বার ইস্তিগফারের আমল। এই 6টি ইস্তিগফারের আমল যদি এই শবে বরাতের রাত আসার আগ পর্যন্ত সব সময় যদি পাঠ করতে পারি, আল্লাহ যদি চায় আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি খালেস নিয়তে পরিপূর্ণ ইখলাসের সাথে তাওবা ও ইস্তিগফার করতে পারে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত